চালাইনি। বাহ! ক্যাচে মানে কি এটা? ক্যাচে মানে হচ্ছে যে তুমি যে কাজটা যেটা করলে, হুম। ঠিক আছে? সেটা তোমার মেমোরিতে থেকে যাবে। ও। ঠিক আছে? ওটা মানে নেক্সট টাইম যখন তুমি যখন মানে ওই ফাইলটাকে যখন ওপেন করবে, তখন হুম সেটা হুম। তোমার মানে ক্যালকুলেট হবে না। সিএসএস ফাইল থেকে রিড করবে না। ও ক্যাচে থেকে তুলে নেবে। ওকে। মানে তুমি রান্নাঘরে গিয়ে রান্না করছো না, তুমি ফ্রিজ থেকে খাবার রাখা আছে সেটাকে গিয়ে খেয়ে নিচ্ছ, যেটা তাড়াতাড়ি হবে। হুম। ব্যাস ওইটাই আর কিছু না। একটা মিনিট, একটা কাজ করি। হাহ, যা ছিল তাই করছি, ঠিক আছে? শুরু থেকেই করি। সেটা ঘেটে গেল। আর এখানে কি রোড দিচ্ছে? ফ্যাব আইকন। আচ্ছা, ফ্যাব আইকন তো নেই, ছিল এইরকম ছিল, ঠিক আছে? যা দেখেছি। হুম। এখান থেকে আমার এই মালটা লাগছে না, সরিয়ে দিলাম। আর এই যে এখানে যে এইটা বসিয়েছিলাম এটাও লাগছে না, সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমাদের ডিজাইনে এই মতন এইটা রাখলেন, এটা আমি তাও করে দেখাচ্ছি, ঠিক আছে? পরে এটাকে আমি চেঞ্জ করে দেবো। আমি এই এই ডিজাইনটা অ্যাকচুয়ালি এখানে রাখবো না, এটা মানাবে না এখানে। যাই হোক, এটা করা নিয়ে কথা। তো আমাদের ভার্টিকাল তো হচ্ছে। আমরা এখান থেকে কি করেছিলাম না, আমরা এখান থেকে আহ, যেটা আমরা করতে চাইছি অ্যাকচুয়ালি, তারা একটা জিনিস করি এখানে না, সোয়াইপারে যেটা করা যায়, লুপ থ্রু প্রপার্টিটা আমরা ইউজ করতে চাই, ঠিক আছে? সোয়াইপারে লুপ থ্রু, লুপ থ্রু করলে কি হবে? মানে এই গেল, দুই গেল, তিন গেল, আবার এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে লুপ থ্রু এর কাজ। ইনফাইনাইট তোমার লুপে চলে গেল। হুম। মানে শেষ হলো, তারপর থেকে শুরু হবে। আহ, এবার এখানে কমন প্যাডিং নামে একটা জিনিস দেওয়া আছে। হুম। এই কমন প্যাডিংটাকে যদি আমি বলে দিই যে এখানে হচ্ছে ওভারফ্লো হিডেন, হিডেন করে যদি আমি এখানে এটাকে যদি ওভারফ্লোটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে? তাহলে এখানে এ উঠবে ওপরে। হ্যাঁ, খুব ভালো কথা। নিচে থেকে উঠবে। দেখি জিনিসটা তাহলে করি। এইটার যে ফিডব্যাক আছে, কার গাড়ি রে আসছে? ওভারফ্লো হিডেন হলো। এ কি পড়াতে বেরিয়ে গেছে নাকি? এ মৈনাক, আমার মনে হচ্ছে না, কে আছে তাহলে? কার আছে? দইপান, দইপান তুমি কোথায় আছো? ঘরে। তো ঘরে এত এ শব্দ আসছে কেন এত? আমার বাড়ি তো একদম মেন রোডের উপরে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওভারফ্লো হিডেন হলো। আর এইখানে এইটা কি করেছি? ওভারফ্লো কি করতে হবে এটাকে, মানে এখানে থাকবে এ, আমাকে করতে হবে মানে কাস্টম সিএসএস এখানে কি লিখতে হবে? ওভারফ্লো ভিজিবল। ওকে, হুম। এবার দেখি কি হয়। ওভারফ্লো ভিজিবলটা কোথায় আছে? আমাকে লাইন নম্বর 29-এ এসে আমাকে এই যে, না, এই যে 29 এখানে হাইড করেছি। দেখো কি হচ্ছে এবার। এটাকে যদি একটু ছোট করি, দেখতে পাচ্ছ?
এটা নয় পরে করব, কিন্তু আমাকে মানে জিনিসটা কিছুটা হলো বুঝতে পারলে। হাইটটা ধরো তুমি এখন আমি কমাইনি, হাইটটা কমালে তখন বোঝা যাবে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন শুরু হচ্ছে তখন এখানে সেন্টার, আমাদেরকে সেন্টারটাকে দেখি, দেখানো সেন্টার ট্রু, সেন্টার স্লাইড ট্রু, দেখি তো এটা করে দেখি। মানে স্লাইডিংটা শুরু হবে হচ্ছে মাঝখান থেকে। এবার দেখি তো, যাই, হচ্ছে বাট প্রবলেম হচ্ছে, দেখি তো। ও আচ্ছা, উপরে হচ্ছে কিন্তু নিচের যে প্যাডিংটা যেটা আছে আসছে, বাট এটা নিচ্ছে না। এটা, এটাকে কি করে ফিক্স করা যায়? জিনিসটা কাজ করছে বাট প্যাডিং টপ প্যাডিং বটম যে লাগাচ্ছি কি করা যায়। তার আগে যেটা করতে হবে, এটা স্টার্ট হচ্ছে, এটা এন্ড হচ্ছে। আর হচ্ছে যে কি করতে হবে, আমাকে এখানে একটা কমেন্ট করে দিচ্ছি আমি, লেফট, লেফট টু লেফট, সাইড কন্টেন্ট এরিয়া স্টার্ট। হ্যাঁ, স্টার্ট হয়েছে, চলছে, ঠিক আছে। হুম, এবারে এই প্রবলেমটাকে কি করে রিজলভ করা যায় সেটা ভাবতে হবে আমাদেরকে। যে প্যাডিং টপ দেওয়া আছে, সে প্যাডিংটা নিচ্ছে ওপরেরটা, কিন্তু নিচের যে জায়গাটা সেটায় ওভারফ্লো হিডেনটা বন্ধ করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করতে চাই, সেটা হচ্ছে যে এখানে সোয়াইপার স্লাইডার যে আছে না, ছোট ছোট এগুলো, এই সোয়াইপার স্লাইডার এই ক্লাসটা, এই দেখো, এর না আমি হাইট, আমি আপাতত করছি 200 পিক্সেল। তো কি হয় দেখি, ওটা প্রবলেম। ক্যাচেটাকে আমি, ক্যাচকে আমি মাথায় তুলে রাখবো আমি এবার। ও, এই সিএসএসটা কেন নিচ্ছে না বলো তো? দিয়েছি, বলতে পারবে? এই দেখো, সিএসএসটা এখানে দেওয়া আছে কিন্তু নিচ্ছে না। হুম। কারণ হচ্ছে কি যে এখানে এটা তো প্যাকেজ, একটা প্লাগইন ইউজ করছি, হুম, প্লাগইনের নিজস্ব ওটা নিজস্ব সিএসএস, দেওয়া থাকে। ইনলাইন সিএসএস লেখা আছে, যেটাকে ওভাররাইট করতে হুম। হবে। কি করে করতে পারবো? ইম্পর্টেন্ট ইউজ করে, মানে যাই হোক না কেন চোখ বন্ধ করে রেখে হাই প্রায়োরিটি করে দেবো। তো দেখো, তো 200 পিক্সেলের প্রবলেমটা কি হয়েছে, হচ্ছে বাট হ্যাঁ, এই দেখো, এটাকে যদি এখন এটাকে জানো। বন্ধ করি তো করা যাবে না। বুঝতে পারছি, এইখান থেকে শুরু হচ্ছে। হুম। হায় হায়। হুম,
একটা কাজ করি, এটাকে এখন যা ছিল তাই করি। এবার এসে দেখি। আচ্ছা, শুরু হয়ে যাওয়ার পর এটা এখানে সেন্টার স্লাইড দেখি, এটাকে বন্ধ করি। আচ্ছা, এইটাকে এবার অন করে দেখি তো কি হচ্ছে। আচ্ছা, খুব সম্ভবত এখানে এটা যদি একটু বাড়াতে পারি। হুম, যেটা গন্ডগোল হয়েছে এখানে অ্যাকচুয়ালি এটাকে ফার্স্ট টাইম একবার দিই, ফার্স্ট টাইম চলছে, ফার্স্ট টাইম নিচে থেকে উঠছে চলছে। আচ্ছা, যেই লুপটা শেষ হয়ে গেল তখন ওয়াইড গ্যাপটা অ্যাপিয়ার হওয়া শুরু হলো। আচ্ছা, দেখি এটাকে বন্ধ করি। এবার চললো, এটাও চললো। আচ্ছা, বুঝেছি। এটাকে একভাবে রিজলভ করা যায়। এই তোমার কখন বেরোনোর আছে গো দইপায়ন? আমি আমার 5টা। ও, তারা তারা নেই তো? না না না। তুমি বললে না তাড়াতাড়ি করাতে। ও না না, আমি বললাম যে ইয়ের থেকে করিয়ে দাও। ইয়ে, সকালবেলা। ঠিক আছে, তাহলে আমি আজকে করি, কারণ তাড়াহুড়ো করে করলে। হুম হুম। একটা কাজ করি, এখানে না প্যাডিংটা আমি আমার কথা ডবল ডবল করে শুনি। তারা তো লিভ করে জয়েন করি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। এই আমার কথা রিপিট কেন হচ্ছে? উম, এই সে দৈপান্ডার ইসে স্পিকার নেই, মানে স্পিকারে আছে আমারটা? না, দৈপান্ডার স্পিকারে আছে যেন, স্পিকার থেকে আবার মাইকে নিয়ে নিচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কমন প্যাডিং এই ক্লাসটাকে আমি আপাতত তুলি না। হলো হচ্ছে যে আমাদেরকে দু জায়গা থেকে হাইট বাড়াতে হবে। বলছি তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, হুম, হাইট হচ্ছে 500, আর স্লাইডারের হাইট যদি দিই 200 পিক্সেল করে, যদি ইম্পর্টেন্ট দিই, এইচআর স্ট্রাইকারের হচ্ছে 500 আছে।
আটশো যদি দিই, একটা হিসাবে রাখতে হবে, 800, 200। হুম, তাহলে কি হবে দেখি। আচ্ছা, এরকম হবে। আচ্ছা, হাত দিলে চলে যাবে আবার। দাঁড়া। হাত দিলে একদম বাইরে চলে গেল, কেন গেল? হাইট 800 পিক্সেল না, হাইট 200 পিক্সেল করা আছে। এইটা, এটা না একটু আর&ডি করতে হবে এটা। এই প্লাগইন গুলোকে নিয়ে এই করাটা ঝামেলা। একবার দেখি তো, এটা কোথায় গেছে এটা। ও আচ্ছা, পুরোটাই তো মনে হচ্ছে ওপর উঠে গেছে ফাইভে। ও, আরে এটা এইভাবে হবে না, এটা প্লাগইনের যা রুলটা ব্রেক হয়ে যাচ্ছে, এই জন্য এটা সব শুদ্ধ নিয়ে উপর উঠে যাচ্ছে। 800 পিক্সেল দিয়েছে, 800 পিক্সেলটা ক্যালকুলেট করে, ডাইনামিক্যালি ক্যালকুলেট করে ওটা উপর উঠে যাচ্ছে। ওকে, এটাকে এ, আচ্ছা একটা জিনিস, একে কিছু না করব না, এর হাইট দিয়ে রাখলাম। আমরা একটা জিনিস করি, ইমেজ যে আছে, ইমেজের উইড আছে 100%, উইথ হাইটটা আমরা করি দেখি তো। ইমেজকে দিয়ে দেখি কি হয় দেখি। আচ্ছা, কিন্তু এতে কি হচ্ছে যে যে এতে এ হচ্ছে পুরো হাইটটাই খাচ্ছে। এ কতটা হাইট নিয়ে বসে আছে। আচ্ছা, যাই করি না কেন, এ হচ্ছে, এ হাইট 800 পিক্সেলই নেবে। হুম, এ হাইট যদি 800 পিক্সেল নেয়, এটাই হচ্ছে প্রবলেম। একে তখন 200 পিক্সেল রাখতে হবে। কিন্তু ইনলাইন সিএসএস যেহেতু রেন্ডার হচ্ছে, তাই এটা হবে না। এটা, এই স্লাইড এটা দিয়ে করতে হবে। কি কি আছে দেখি, এখানে কি দিয়ে করেছে, ওইটা দিয়ে করতে হবে। ভার্টিক্যালি এইভাবে করা যাবে না, আমি অন্যভাবে একটা করে দেখি। এর হচ্ছে অটোতে দিয়ে দেখি। না, ভার্টিক্যালে হরিজেন্টালে কোনো ম্যাটার করছে না, কিন্তু ভার্টিক্যাল করতে গেলে স্লাইড।
দেখি এটা আসুক, করা আছে দেখি। হুম, না, এটা যেটা চাইছি সেটা না। আমি এটা দেখালাম, ওটা দেবো। এটা দাও দেখি, কিন্তু বাবা, এর আবার এরকম আছে, টাকা দিয়ে কিনলে এগুলো করা যাবে? ইস, আচ্ছা, দেখি এক্সাম্পল। মাল্টিপল স্লাইডার, পেজ, প্লাস। ও আচ্ছা, এই যে চলে এসছে। ও, সুন্দর করে করা হবে। তো এখানে করা আছে বুঝলে, তো আমাদের অত খাটার দরকার নেই। ডাইরেকশন টিভিবি হাইট আপ, এটা এটা কি এটা? এটা আর একটা স্লাইড। এটা কি এ দিল মইনা? না না, এটা এখানে ব্যবহার করেছে এটা। আমাদের যেটা সোয়াইপার স্লাইডার আছে না, সোয়াইপারও আছে, সোয়াইপারও আছে, ভার্টিক্যালটা আছে। হুম, এক মিনিট, ভার্টিক্যাল, এই যে। কিন্তু এটার কি প্রবলেম কি না, এটা যে দেখালাম, যখন আমি এটা 200 পিক্সেল উইডথ দিচ্ছি না, হাইট, হুম। একে কি হচ্ছে, ধর ইমেজটা এই যে আছে, তো ধর ইমেজটাকে আমি দিলাম 200 পিক্সেল, ঠিক আছে, হাইট 200 পিক্সেল, ইমেজটা এলো, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, এ যে আছে না, এ তোমার পুরো এটা নিয়ে থাকছে, বর্ডার 2 পিক্সেল, সলিড রেড যদি দিতে, এই দেখো প্রবলেমটা কি হচ্ছে বুঝতে পারছো, এ হাইটটা পুরো 800 পিক্সেল নিয়ে থাকছে, মানে যে হাইটটা আমি একে দিচ্ছি, প্যারেন্টকে আমি যে বেসিক্যালি হাইটটা সিঙ্গেল দিচ্ছি। সিঙ্গেল ইসেতে সিঙ্গেল আছে, রয়েছে সিঙ্গেল স্লাইডে। ওটা স্লাইড নাম্বার চেঞ্জ করে দাও না, 3টে করে দাও, ইচ ইচ ভিউতে স্লাইড, তাহলেই হয়ে যাবে। তিনটে কি করব? স্লাইড নাম্বার ইচ ভিউতে, স্লাইড ইন ইচ ভিউ হয় না, যে এটাতে ভিউতে একটাই স্লাইড দেখাচ্ছে, একটা ভিউতে আমার 3টে স্লাইড লাগবে, দেখো ইসেতে আছে ও সোয়াইপারে। আচ্ছা, বুঝেছি, রেসপন্সিভ। হ্যাঁ, না, একটা ভিউতে 3টে স্লাইড এটা করা যায়, দাঁড়া, দেখাবে। রেসপন্সিভে। দেখি। ও, বাট এটা কি করছি আমি, এটা না, এখান থেকে নিতে হবে, এটাকে এখানে। আউলের এটা একই আছে, এটা তো আউল ক্যারোজেল ছিল। ও, সোয়াইপার, দাঁড়াও, সোয়াইপারের কি আছে দেখি, সোয়াইপারের রেসপন্সিভে কি আছে। ওই যে একটু একটু নিচে, একটু নিচে, ওই যে স্লাইডস পার ভিউ। হুম হুম হুম, হ্যাঁ, ঠিক ঠিক। কোনো মানে একটাই স্লাইড দেখাচ্ছে একটা ভিউতে না, তিন Sprite- করে 3টে দেবে। স্পেস বিট জন্য দিতে হবে, না তো স্পেস দেবে না মাঝখানে, কারণ এমনি কাস্টম স্পেসটা ঢোকাতে পারবে না। হ্যাঁ, কাস্টম, ওই জন্য তো দিয়ে রেখেছিলাম। না, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছি, এটা দেখি তো। আচ্ছা, কাস্টম একটা স্পেস দাও, ওই স্পেস বিটুইন দেয়, স্পেস মানে বিটিং তো করা আছে, কি ব্যাপার হলো চব্বটা? ওটা নেবে না ওই এই ইসেতে, মানে স্লাইডারের ও কোনদিন ভেতরে মানে নিজে থেকে কাস্টম সিএসএস লিখে মাঝখানে স্পেস দিতে দেয় না স্লাইডারে, না আমি অনেকবার ট্রাই করেছি। না, সেটা তো ঠিক, সেটা তো হবে না, কিন্তু হ্যাঁ, ওটার ওই স্পেস বিটুইন ইসে আছে, দেখো ওটার আলাদা করে প্রপার্টি আছে, খোলো এই দেখলাম তো আমি। স্পেস বিটুইন, এই তো আচ্ছা, দেওয়া করেছি। আছে। এই যে এখানে করা আছে স্পেস বিটুইন 30। হ্যাঁ, 30। স্পেস বিটুইন নিচ্ছে না কেন? না, এটা হিসাব মতন এটা নেওয়া উচিত, এক মিনিট, এটা, দাঁড়াও, এখানে আমি গন্ডগোল করে রেখেছি, হয়তো ওইটার জন্য নিচ্ছে না। কমেন্ট করি।
স্পেসটা একটা মার্জিন তো দিচ্ছে, কিন্তু পরেরটা ওভারল্যাপ করে যাচ্ছে। নর্মালি আচ্ছা, স্পেস বিটুইনে বোধহয় এরকম লেফট রাইটে দিচ্ছে, ওপর নিচে দিচ্ছে না। না, এখানে এই যে করেছে, ও আচ্ছা দাও এটা, হুম, ড্রব্যাক আছে মনে হচ্ছে কিছু একটা। ভার্টিক্যালের জন্য দেখো তো স্পেস বিটুইনটা। ভার্টিক্যাল, হ্যাঁ ঠিক বলেছো, ভার্টিক্যালে একবার দেখি। ভার্টিক্যালে এখানে কোনো মাল্টিপল স্লাইড আর স্পেস বিটুইন কিছু আছে নাকি? ডাইরেকশন ভার্টিক। ভার্টিক্যালের এরা একটা এক্সাম্পল এখানে দিয়েছে, হ্যাঁ। আর এখানে একটা জিনিস ওটা এর ওভারফ্লো ভিজিবল বন্ধ করা হলো। এর হাইট 100% করে দিই। এখানে কি আছে? হ্যাঁ, ভার্টিক্যালি আছে, ঠিক আছে। এরর কিছু খাচ্ছি কি কনসোলে? ও আচ্ছা, নাম্বার অফ স্লাইডস ইজ নট এনাফ ফর লুপ মোড। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। দেখি এটা, দেখি এবার বড় করি। আচ্ছা, তাহলে ঠিকই আছে। এটা আমার মাথায় আসেনি, এটা ভালো আইডিয়া। কি কি করলে তা বলো? এই যে এখানে ময়না যেটা বুদ্ধিটা দিল না আমাদের, আউল কারোজলে কি রেসপন্সিভ করে আমরা ডিসাইড করতে পারি তো যে কটা কটা করে দেখতে চাই। হুম 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 ভিউতে ধরো 0 পিক্সেলের উপর কত দেখতে চাই, 700 পিক্সেলের উপর, 1000 পিক্সেলের উপর, হুম 1200 পিক্সেলের উপর। তো হুম এই সোয়াইপার স্লাইডারেও তোমার স্লাইডস পার ভিউ তুমি ডিসাইড করতে পারো। তো হুম আমি এখানে তিনটে যেই করলাম, পরপর এটা তোমার কাজ করছে। নাহলে কি হচ্ছিল না, যখন আমি এটাকে ছোট করছিলাম তখন ওখানে প্রবলেম হচ্ছিল। 200 পিক্সেল দিলেও ও হুম অ্যাকচুয়ালি মানে ইমেজের যে প্যারেন্ট ডিপটা আছে সে 800 পিক্সেল উইথ ধরেই থাকছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার জন্য আমরা এখানে বলে দিলাম যে পার স্লাইডে তিনটে করে থাকবে, তাহলে কি অটোমেটিক নিচে থেকে অ্যাডজাস্ট হয়ে চলে যাবে। বুঝলে? বুঝলাম। হুম এবার এখানে আর কিছুই না। এখানে যেটা একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে তোমার, দেখো এখানে ভিজিবলটা লাগবে না, এইচআর ফিট মধ্যে যে রো আছে, ডট রো, অ্যালাইন আইডল, সেন্টার, কি হলো, সব মাঝখানে চলে এলো। আর এখানে এটাকে আমি 800 থেকে 700 পিক্সেল করলাম। এটা দেখি, এটা কন্টেনারের উইথ কত রেখেছি? ম্যাক্স উইথ 1320। আমাদের কত আছে? ও, কোন স্ক্রিনের উপর রেখেছে? 14 করে। ঠিক আছে, এটাকে তো করা যাবে, অসুবিধা নেই। এটাকে আগে ফিক্স করি। এটা আপাতত থাক, এটা আমার লাগবে না এখন আমার।
ঠিক আছে, তো এইটা দিয়ে আমাদের হতে পারে। এখানে একটা হচ্ছে যেটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভটাকে আমরা চাই সেন্টারে রাখতে পারবো। সেন্টার মোড একটা বলে আছে, সেন্টার্ড, দেখি তো এখানে সেন্টার ট্রু করা আছে, দেখি। হ্যাঁ, সেন্টারটা তাহলে মাঝখানে আছে। মাঝখানে আছে তো অ্যাক্টিভ, হ্যাঁ এই যে অ্যাক্টিভটা মাঝখানে আছে, ঠিক আছে। এবারে কাজ একটু বাড়লো, প্যাডিং লেফট, প্যাডিং এখানে একটা জিনিস আমাদের করতে হবে, কি করতে হবে বলছি। মেনু যেটা কত করেছে, 1400, আমাকে 1400 কন্টেনারের উইথটা ফিক্স করতে হবে। কন্টেনারের উইথ কত আছে না দিলে হবে না, ম্যাক্স উইথ 1320। 320। দেখুন আমার কন্টেনারের উইথটা বাড়াতে হবে। বেড়েছে, ইয়েস বেড়েছে। এবার এখানে আমাকে URM প্যাডিং রাইট বাড়িয়ে, মনে হচ্ছে যে প্যাডিং এটাকে অ্যাক্টিভ যে আছে তাকে দেখি তো, ট্রান্সফর্ম ট্রান্সলেট, না ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অ্যাক্সিস বরাবর,
ঠিক আছে, অসুবিধা নেই। সোয়াইপার স্লাইডার, যেখানে এই ক্লাসটা আছে, ঠিক আছে। সেখানে কি হবে দেখো, খাচ্ছে ক্লাসটা খাচ্ছে। এবার এখানে এই যে প্রত্যেকটা সোয়াইপার স্লাইড আছে, এখানে আমাকে বলে দিতে হবে এর ওভারফ্লো হচ্ছে হিডেন, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, আর আমাকে এইচআর ফিডব্যাকে এখানে প্যাডিং লেফট কত দিলাম, প্যাডিং লেফট দিলাম মনে হয় 1 আরপিএম, প্যাডিং রাইট 1 আরপিএম। 37 এ এটা হলো। আর যে অ্যাক্টিভ হবে তার জন্য কি হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, क्या हुआ रे बाबा, আবার ভুল হলো। হুম, তো দেখি। আচ্ছা, এখানে যেটা একটা জিনিস যেটা হচ্ছে, জিনিসটা হচ্ছে ঠিক আছে, মানে কি করতে হবে না, সোয়াইপার স্লাইড যে আছে না, এটা ট্রানজিশন লাগাতে হবে, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইস, এই ট্রানজিশনের একটা লাগানো ছিল দাদা। হ্যাঁ মনে আছে মনে আছে, এই যে দেখছো, এবার দেখছো, আমার অ্যাকচুয়ালি মাথা থেকে এই একটা জিনিসের জন্য জিনিসটা কাজ করছে, এই যে এইটা যেটা এ বললো, মৈনাক যেটা বললো, হ্যাঁ মাথা থেকে বেরিয়ে গেছিল। এবার অটো প্লে দিয়ে অটো প্লেটাকে আমি এ করে দিই, 1 সেকেন্ড করে দিই, এবার দেখি কি হয়। হলো, দাঁড়ো এখানে কি আছে দেখি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এবারে করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো অ্যাক্টিভ নয়। এবারে একটা তো হচ্ছে আমরা বলতে পারি যে নর্মাল যারা আছে সোয়াইপার, মানে এরা যারা আছে, হ্যাঁ এখানে আমরা বলে দিতে পারি যে ধরো
-20 পিক্সেল, ওকে। তাহলে কি হবে? প্লাস এরকম থাকবে। এবার কি হবে ঘটনাটা? এবার যদি চালাই, হুম, এবার হলো? হুম, জিনিসটা কিন্তু এখনো হয়নি, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে। এবারে আমি আজকে এসে এই ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম ট্রান্সপারেন্ট। তাহলে কি হবে? চলছে। হুম, এবার এখানে এসে মেবি আমি যদি ফন্ট প্যাডিংটা ইউজ করি তাহলে কি হবে দেখি। ঠিক আছে, আমরা প্যাডিংটা ইউজ করবো না। প্যাডিংটা ইউজ করলে খেলাটা হবে না। না, করা যেতে পারে কায়দা করে। এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা মাঝখানেই আনতে হবে। এইচের ফিডব্যাকের মধ্যে যে রো আছে, অ্যালাইন আইটেম সেন্টার, এটা মাঝখানে আসবে। আর একটা জিনিস যেটা করতে হবে কি, এই এটাকে না একটা কাজ, ওটা ডিভ রাখি, ডিভের মধ্যে একটা এ দিই। সেটা হচ্ছে যে এটা তো রাইট সাইড, রাইট কন্টেন্ট র্যাপার, ওকে। এবারে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে যে র্যাপার আছে মেবি এখানে কতটা জায়গা আছে দেখি। জায়গা বেশি নাই। একটু ভাবি করা যায়। এটাকে একটা জিনিস করা যায় দেখি, বুটস্ট্র্যাপের আছে। হ্যালো, বলো। বলছি আমি বেরিয়ে গেছি বুঝলে তো। আচ্ছা, আমি কেটে দেবো কারণ আমার নেট নেই ওই জন্য। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হুম, নেই, তুমি রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, আর লাগাবেলটা অসুবিধা কি নেক্সট ক্লাস দিয়ে লাগাবে? লারাভেল হচ্ছে কোর্স, আর কোর্স ডিটেলস পেজটা বাকি আছে, বুঝলে। হ্যাঁ, ওটা করে নিয়ে তারপর ওটাকে লারাভেলে লাগাবো। আচ্ছা মানে ঠিক ধরে আছে। নাও, ওই মোটামুটি মানে মে শেষের দিকে, শেষের দিকে থেকে লারাভেলে তোলা শুরু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে রাখলাম। হুম।
এক্সট্রা প্যাডিং ইউজ করে দিলাম, ঠিক আছে, নাহলে হবে না, গ্যাপটা হবে না। বুঝলাম মইনাক, দইপান। হ্যাঁ, আমি তো ফার্স্ট ওই যে তুমি যেটা 1 REM দিয়েছিলে না, 1.5 REM দিয়েছিলে না, হুম। ওটাই আমি ফার্স্টে বলে ভাবছিলাম যে ওইটাই একবারে তুমি 3 বা 4 REM করে দিতে। কোথায় বলো? ওই যে দেখো না, ওই যে দুজনের থেকে যে প্যাডিংটা নিয়েছিলে না। এই যে এখানে মাঝখানে। হ্যাঁ, হুম। ওই যে প্যাডিং এ দেখো 1.5 REM দেওয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ, এদের তো নিজস্ব একটা প্যাডিং রাইট, এটা বলছো তো? হুম হুম, হুম। এইটা তো ওরা দিয়ে রেখেছে, এটা না, ওটা ওই তো 1.5 12 REM তুমি পিক্সেল, 12 সিএসএস পিক্সেল। এ যাও। এখানে আমি সিএসএস এ ভাবছি গেলে যে একটা মিনিট, এটা অ্যাকচুয়ালি এটা না, একটা জিনিস সেটা করে রেখেছে, সেটা এই যে এটার না, এটার উইথ 60% আছে, এটা আছে আর এটার এটার থেকে প্যাডিং রাইট করা আছে 50 পিক্সেল। কন্টেনার উইথ কত আছে? 1320। না, আমার একটা জিনিস বলো, হুম। তোমার তো এমনি ওই যেটা তুমি দেখছো না, তার প্রধান কারণ হলো এই যে স্লাইডার গুলো ইউজ করছে, এর উইড অনেক বেশি আছে। সে তো আছে, সেটা হচ্ছে আমাদেরকে কন্টেন্ট ফেলতে হবে, কন্টেন্ট ফেললে তারপরে এটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে ব্যাপার নয়, মানে তোমার এমনি চাপটা কোথায় লাগছে সেটা বলো। চাপ আমার লাগছে না, চাপ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ফিগমাতে থাকলে অ্যাকচুয়ালি আমি এটা ইয়ে করতে পারি, আমি মাঝখানে গ্যাপিংটা দিতে চাইছি। সে ঠিক আছে, মাঝখানে গ্যাপিংটা। গ্যাপিং, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই এই যে লাইন, ইয়ে এই যে দাঁড়াও, দেখছো, দাঁড়াও। এই যে একটা গ্যাপ আছে, গ্যাপ না হুম হলে হুম হুম, দেখতে একটা চোখে লাগবে না, তাই বলছি। ওই সিএসএস এ যাও, দাও, দেখি পিছনের দিকে আসো, নিচের দিকে নামো না একটু। সিএসএস হ্যাঁ বলো। ওই যে উপরে দেখো এক জায়গায় 1.5 REM লেখা আছে, রাইট থেকে আর লেফট থেকে। ও এই যে আচ্ছা, এইটা এইটা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটাকে 3 করে দাও, থ্রি দুটো করে, হয়ে রাইটটাকে মনে হয় থ্রি করলে ভালো হবে। ও না, আচ্ছা ঠিক আছে, করে দেখি। দেখো এটা অ্যাকচুয়ালি এখানে এইভাবে বোঝা যাবে না, আনটিল এন্ড আনলেস আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেড কালার দিচ্ছি, তাহলে বুঝতে পারবো না কি হচ্ছে। হুম, এই দেখো, ঠিক আছে দাও। এই যে আছে তো, এবার তুমি ধরে বলো যে হুম, প্যাডিং রাইট, রাইট থেকে কোনটাকে থ্রি করবো বলো? নিচেরটা। নিচেরটাকে থ্রি করবো তো? হুম, দাঁড়াও, এইটা এটা ভালো আইডিয়া, ক্যাচে ক্লিয়ার করা যাকে একটু দাঁড়াও। হুম। আচ্ছা, ভাই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হুম, এটাকে ট্রান্সফার করো। ঠিক আছে, তো রেসপন্সিভ একটু এটাকে ঠিক করতে হবে। আমি এটাকে ট্রান্সপারেন্টই রাখছি। এবার হচ্ছে আমাকে ভেতরের কন্টেন্ট গুলো ফেলতে হবে, ঠিক আছে। হুম, হ্যাঁ, এবারে হচ্ছে দেখি, আমি আপাতত হাম্বা জাম্বা গুলোকে সরাচ্ছি। শোনো, আর এই সোয়েপার স্লাইডারের মেন হচ্ছে তোমার এটা, এই ডিপটা থাকতেই হবে, ঠিক আছে, এটা মেন কিন্তু। হুম, এইটাকে তুমি সরাতে পারবে না, এই ক্লাসটা থাকতেই হবে। হুম। হুম, আমি এখানে করছি, তোমার এখানে কমেন্ট করে দিচ্ছি, লেফট সাইড।
মেন ইনার কন্টেন্ট। কি আছে এখানে ডিজাইনটা, কপি করা যাবে না, ভালো। এখানে একটা জিনিস দেখি, সোয়াইপার সাইড যে আছে, যদি যে ভেতরে প্যাডিং দিই 5 হুম। ব্যাকগ্রাউন্ড যদি দিই, তাহলে কি হবে? আচ্ছা, তার মানে ভেতরে প্যাডিং দেওয়া যাবে, ওকে, নো প্রবলেম। প্যাডিং দিতে পারি, তাহলে আমি একে বলবো, কি বলবো বলো, পজিশন ডিলিট। এবার এখানে পি ট্যাগ, না, একটু লম্বা চওড়া কন্টেন্ট চাই। দেখি এরা ফটোটা দিয়েছে। আচ্ছা, না, আমার কাছে কিছু একটা এআই জেন অ্যাক্টিভ হয়ে গেছে, যে এইগুলো করে করে দিচ্ছে। আর কি আছে? আচ্ছা, এইখানে এইটা চাই। তার আগে একটা জিনিস দেখি, ফন্ট ওয়েট কত আছে। উম, দাঁড়াও, এখানে যেটা করতে হবে, এটা মনে আছে তো কি করে কাজ করে? টপ, হ্যাঁ, রাইট, বটম, লেফট। টপ, হ্যাঁ, টপ থেকে শুরু হবে, টপ টপে 12 রাইট পিক্সেল, বটম লেফট। রাইটে 25 পিক্সেল, বটমে 12 পিক্সেল, এখানে 25 পিক্সেল। এইটার ফিডব্যাক, সোয়াইপার স্লাইড, ই ট্যাগ। দেখি আমাদের এখানে একটা মানে একদম এ ফরম্যাট আছে, 14 পিক্সেল, ফন্ট ওয়েট 300, 14 আর হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, এখানে লাগাবো। এরকম হয়। এরপর হলো 1 মিনিট। ও আচ্ছা, এখানে এখানে যেটা হচ্ছে যে কি করবে, আচ্ছা ফ্লেক্স, আচ্ছা এখানে একটা ফ্লেক্স ইউজ করছে, তাহলে হয়তো এটা দিলেই হবে। ফ্লেক্সে আমি কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ফ্লেক্স স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স স্টার্ট, টেক্সট অ্যালাইন, ওকে। হুম।
এটা কোথায় দিতে হবে? আমাকে লাইন নম্বর 22 তে। এইটা দিতে হবে। এবার এখানে আচ্ছা এগুলো আমাকে এখানে বলে দিতে হবে ইম্পোর্টেড, এটাও ইম্পর্টেন্ট। ওকে এটা এখানে এলো, ফন্ট সাইজ বাড়াতে হবে, এত ছোট 18 দিতে হবে আমাদের। আর এটাকে একটু বাড়িয়ে দিই। হলো, এবার হচ্ছে আমাকে ব্যবহার করতেই হবে। তো কি কি আছে এখানে দেখো, একটা ইমেজ, এটা একটা ইমেজ বুঝলে, এটাকে ইমেজ করে রেখেছে, ইমেজ ছাড়া এটা সম্ভব। আর কি আছে, একটা তোমার H3 একটা P ট্যাগ। হ্যাঁ এই থ্রি ট্যাগ আর একটা হলো পি ট্যাগ। তো এটাকে আমরা বলতে পারি HR info। দেখো সোয়াইপার স্লাইডারের মধ্যে যে ইনফো আছে এটা দিয়ে রাখলাম, ঠিক আছে, পরে করবো। এবার এখানে আমি এদের এটা নেব না, আমি চলে যাবো বুস্টার, বুস্টার বলছি ফন্টাসম। ফন্টাসমে গিয়ে আমি নেবো কোড, ওদের সব ইউজ করা যাবে না বুঝলে তো। ইমেজ দিয়ে কি করে করতে আমি আগে দেখিয়েছি, দেখিয়েছি তো, কি? ইমেজ দিয়ে কি করে করতে আগে দেখিয়েছি আমি। হ্যাঁ 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 ওগুলো ওটা অনেক দেখেছে। এটা নিয়ে নিচ্ছি, এইটা একটা হলো, আর একটা ছোট ডিপ আমাদের ইউজ করতেই হবে। ঠিক আছে, এখানে আচ্ছা ডেজিগনেশন, নেম অ্যান্ড ডেজিগনেশন, ডিটেলস ডিটেলস আচ্ছা দেখো এখানে একটা জিনিস যেটা করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি আছে আগে দেখো আগে। আচ্ছা এখানে একটা জিনিস যেটা হয়েছে কি আমাদের না, এখানে বলে দিতে হবে যে ফ্লেক্স ডাইরেকশন কি। আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আইটেম সেন্টার, আমি এখানে হবে না এটা, দেখি তো আউটপুটটা। আর এখানে একটা জিনিস কি করতে হবে বলো তো আমাকে, ফ্লেক্সের কাজ কি, ফ্লেক্স কিন্তু যা কাজ সে কিন্তু ওকে সেটাই করছে, কি করেছে বলো তো, সব কটা কিন্তু একটা কলমে ফেলে দুজন দিয়েছে। হ্যাঁ ওর কাছে এটাও একটা পিটা, এটাও একটা পিটা, দুটোকে নিয়ে একই এতে ফেলে দিয়েছে। কি করতে হবে,
ফ্লেক্স ডাইরেকশন কলম, হুম, তবে কি হবে? এর নিচেটা চলে এলো। এবার কি হলো? হুম, দেখি এর দাঁড়াও, এখানে কি আছে দেখি। ঠিক আছে। কি করতে হবে আমাকে? এইচআর ইনফোর আন্ডারে আই ট্যাগের জন্য কিছু সিএসএস লিখতে হবে, আর এইচআর ইনফোর আন্ডারে যে এইচআর ডিটেলস আছে, বা এরকম না করে বলতে পারি এখানে যে এইচআর ডিটেলস নামে যে ক্লাসটা আছে তার আন্ডারে যে এইচ3 ট্যাগ আছে তার একটা সিএসএস আমি লিখবো, ঠিক আছে, আর যে পি ট্যাগ আছে। ওকে, এবার দেখো এবারে একটা জিনিস তুমি খেয়াল করেছো যে কন্টেন্ট তো আছে দাদা কিন্তু একটা কথা বলবো, বলো। বলছিলাম যে এই যে তুমি প্যারেন্ট ডিপটাকে নিয়ে, মানে প্যারেন্ট যে ডিপটা ছিল, যে ডিপের মধ্যে ওই তোমার ওয়েব থিটা সবকিছু লেখা আছে, ওটাকে তুমি ফ্লেক্স মেরেছো, ঠিক আছে, হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স মেরেছো, মেরে হ্যাঁ, তারপরে ইয়ে করেছো। অত ওইটা না করে, ঠিক আছে, তুমি ওটাকে নর্মাল, ওটা ফ্লেক্স মারার দরকারই তো ছিল না। না মারলে তাহলে পরে পরে কি করে আসবে? পরে পরে কি করে আসবে বলতে গেলে, এই ডিপের নিচে ওই ডিপটা আসবে, আর এই যে ডিপটা যেটা আছে, যেটা তোমার ওই যে আইকন প্লাস ওই যে এইটা, এটাকে তুমি ডিসপ্লে ফ্লেক্স মারবে, মানে এই ডিপটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে, আর উপরের এটাকে নর্মাল রেখে দিতে। দেখো ওপরে এটাকে নর্মাল রাখা যায়, তুমি বলছো যে এখানে এই ডিপটা না ইউজ করে ডিরেক্ট আই ট্যাগ এটা ইউজ করতে তো। হ্যাঁ, আরে বাবা, এটাকে তোমাকে তো ডিরেক্ট যে এইচ আর ডিটেলস, এটাকে তুমি ডিসপ্লে ফ্লেক্স মারলে তো এমনি পাশাপাশি চলে আসবে। আমার পাশে পাশে চাই না, তারপর নিচে নিচে চাই, কারণ হ্যাঁ, নিচে তো নিচে নিচে তো এইচ আর ডিটেলস এর মধ্যেই তো দুটো জিনিস, তোমার ধরো একটা একটা এতে আছে, তোমার আইকন আছে, আর আরেকটা দ্বীপ আছে, যে না, দ্বীপটা হলো তোমার জো, জো আর এবিসি টেকনোলজি লেখা আছে। তো এইচ আর ডিটেলস কে যখন ফ্লেক্স মারবে তখন আইকনটা আর ওই জো ডিটেলসটা এক পাশাপাশি চলে আসবে। আমার উপরের দিকটাকে তো ডিসপ্লে ফ্লেক্স লাগানোর দরকারই নেই, কারণ ওটা তো এমনি তোমার টেস্ট অ্যালাইন সেন্টার বা টেস্ট অ্যালাইন তুমি মারলে ওই এমনি চলে মিডিলে চলে আসবে। আর তোমার দুদিক থেকে প্যাডিং মেরে দিলে বা মার্জিং মেরে দিলে এমনি তোমার থেকে যাবে। ওটা ফালতু তোমার ফ্লেক্স লাগিয়ে কি হবে? না, আমার যা মনে হলো আমি তাই বললাম, এবার তুমি দেখো। দেখো তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে তুমি যখন জিনিসটা করতে বসবে তখন প্রবলেমটা বুঝতে হবে যে কেন কেন অন্যরকম ভাবে জিনিসটা করা যায়। ফ্লেক্সটা করার কি কারণ, হুম, আমি চাইছি যে এখানে এইটাকে একটা পি ট্যাগ রাখতে, আর এই জিনিসগুলোকে নিয়ে এর একটা ডিবের আন্ডারে রাখতে। এবারে হুম, এই যে আই ট্যাগটা যে আছে, আই ট্যাগটা কিন্তু বাইরে আছে, এ কিন্তু এর আন্ডারে নেই এখানে। না, ওটা তো আমি একদম পুরো, ওটা
হ্যাঁ, ওটা ওর উপর প্যারেন্ট ডিপটা হলো তোমার এইচআর ইনফো। হ্যাঁ, মানে প্যারেন্ট ডিপটা এইচআর হচ্ছে ইনফোর আন্ডারে হলো তোমার দুটো আছে, একটা হলো আইট্যাগ আছে আর একটা হলো তোমার ওই জো আর ওই এবিসি টেকনোলজি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। তো এইচআর ইনফো কে তো এমনি যদি তুমি ডিসপ্লে ফ্লেক্স মারো তাহলে ওই দুটোকে এমনি পাশাপাশি চলে আসবে। তাই ডিসপ্লে ফ্লেক্সি তো করা আছে। হুম। আমি বলতে চাইছি যে উপরের একদমই ডিসপ্লে ফ্লেক্সটা কেন করলে, ওইটাই আমি জিজ্ঞাসা করলাম জাস্ট আচ্ছা, তোমার। উপরের ডিসপ্লে ফ্লেক্সটা দেখ আমি বন্ধ করছি, দেখ তুই প্রবলেমটা বুঝ। এখানে দাঁড়াও, হুম। এখানে আর কোথায় করা আছে? আর টেস্ট অ্যালাইন কলম আছে, যাই হোক ওই কলম নাকি আছে, যাই হোক। না, ওটা তো ঠিক আছে, ফ্লেক্স ডাইরেকশন। হুম। আর ধর ওই তো দেখো তুমি ফ্লেক্স না দিলেও একই রকমই হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। এক মিনিট, এটা কেন দিলাম? ও, এটা আগে থেকে না আমি একটা আসলে করে রেখেছিলাম। ঠিক আছে, এক মিনিট, এটা একটা জিজ্ঞেস করি। তুমি ঠিকই বলেছো, কোনো একটা গন্ডগোল হচ্ছিল বলে আমি দিলাম এটা। দেখি। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, ভালো, এটা একটা অপটিমাইজ হলো। হুম। ঠিক আছে, তাহলে না একটা কাজ করি, এটা লাগছে তো না, তাই ওয়ার্ড হিডেনটা। ঠিক আছে। হুম। শান্তি। না, এটা আমার ভুল হয়েছিল, করতে করতে আমি মানে জিনিসটাকে একটু হয়ে গেছে। যাই হোক, এটা ভালো, এটা এটা যে এটা জিনিসটা ঠিকঠাক জিনিস বলেছিল। এবার এখানে আমি একটু কমাই, মার্জিন বটম 10 পিক্সেল রাখি, কারণ হচ্ছে হুম। কি ব্যাপার বলো তো, এই যে এটা বাইরে কেন চলে যাচ্ছে বুঝতে পারছো? এবিসি টেকনোলজি নিচে চলে গেছে কেন বলো তো? এই যে যাই করি, এই কিন্তু একটা ইনলাইন কিন্তু একটা তোমার সিএসএস বানাচ্ছে, কি করেছে, হাইট নিচে থেকে দিচ্ছে, কিন্তু ঠিক আছে, হাইটটাই কিন্তু তুমি কিছু করতে হবে না। যদি কোনো হুম। কোনো কোনোদিন কোনো প্লাগইন নিয়ে কাজ করবে, আর প্লাগইনে কাজ করার সময় যদি দেখা যায় তোমার এখানে ও নিচে থেকে একটা ইনলাইন হাইট ফেলছে, হুম। তাহলে দয়া করে সেই হাইটকে কোনোদিন ওভাররাইড করতে যাবে না কাস্টম সিএসএস। ওকে। হ্যাঁ, এবারে আমি এখান থেকে এই মালটাকে আমি নেব, করা যায়, দেখি কি কি চালিয়ে দিই। পঞ্চাশ ভালো, 500 পিক্সেল জায়গা 500 পিক্সেল দিয়ে আমি লাইন হাইট আমার আপাতত নিয়ে মাথা ব্যথা নেই। কালার কি দেবো, কালার ওটাই দিয়ে দিই, একবারে ওদেরটা দেবো না। এইটা এটাকে দিই 18 পিক্সেল, 12 পিক্সেল, মার্জিন বটম আমার 0। এবার এখানে গ্যাপ আমি করে দিতে পারি, বা অত দরকার নেই, 1 RDM করে দিলাম, আমি 20 হয়ে গেছে। একটা কাজ করি, এটাকে নিয়ে না এটাকে একটু ঠিক করি, এটা একটা
রেডিয়াস radius 50%। 50%। এবারে এটাকে কি করে আইকনটাকে মাঝখানে আনতে বলো তো? এখানে আমাকে ফ্লেক্স ইউজ করতে হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, হ্যাঁ একটু মেবি বাড়িয়ে দিলে ভালো হয়, 40/40 করে দিই। ঠিক আছে, ঠিক আছে। 58। হ্যাঁ, right. এবারে হচ্ছে যে এবারে গ্যাপ কত পিক্সেল দিতে হবে? 10 পিক্সেল মনে হয় ঠিক আছে, ঠিক আছে। পরে বাড়িয়ে কমিয়ে নেবো। আচ্ছা, ওকে। এবারে আরো চেঞ্জ করতে হবে, ডাটাটা ট্রান্সপারেন্ট করে মানে এরা যে আছে বক্সার ইউজ করতে হবে। ঠিক আছে, বক্সার মনে আছে ইউজ করতে হবে, আমার মনে নেই, ভুলে গেছি, মনে রাখি না। সিএসএস বক্স শ্যাডো, এটা এই 1 মিনিট, আমরা এখানে একটা করেছিলাম না, এটা বক্স শ্যাডো তুলেছিলাম এখান থেকে মনে হচ্ছে, তুলেছিলাম। হ্যাঁ বক্সটা ছিল, তুলে দিয়েছিল। তাহলে ঠিক আছে, ব্যাপার খাটনিটা চলে গেছে ওরা। স্প্রেড আর একটা চুরিবিদ্যা করা যায়, কি জানো? কি বলো তো, সব থেকে সহজ, আমরা তো এর মতনই করতে চাইছি, এখান থেকে কি তুলে নিচ্ছি, ওর থেকে তুলে নিলে হয়ে যায়। এই যে এই মালটা, হুম আরে यार আয় না, দেখো এই নিয়ে কত না, সোয়াইপ রাইট,
হচ্ছে কিন্তু খেলছে না কেন বলতো। ব্যাপার হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য। আর একটা জিনিসের জন্য তোমার এই যে এটা আছে না, ওই যে কাঠগুলো আছে, আর হুম। ওদের কাঠগুলো দেখো অনেক বড় বড়, আরে আর মানে বড় বড় জিনিস হলো তোমার কাঠটা হলো চওড়া বেশি। আর ও ঠিক আছে করো। আর ভাল লাগছে না এটা এটা নিয়ে। মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে দেখি আমি। এই যে এই মালটা। আচ্ছা এই এখনো কাজ বাকি আছে, এখনো কাজ শেষ হয়নি। যে আছে এখানে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মানে ওই খাই না তো আমি সকালবেলা খুব একটা। তো কালারটা নিয়ে নিয়ে বসে। হুম। এই যে তুমি যে বলছো এটা না, ঠিকই বলেছো। এদের অ্যাকচুয়াল এর প্যাডিং বা হাইব্রিড জানতে না পারলে সম্ভব না। এই স্পেটিকের উপরে ডিটো ক্লোন করা মুশকিল। এবারে যে আর একটা কাজ কি বাকি আছে বলো তো? উপরেরটা উপরে পজিশন রিলেটিভ কোন কোন উপরে বলো? ওই এইটার আম, যেটা উপরে উঠে যাবে সেটা একদম ওই দেখো নিচে ওদের একটা ইয়ে আছে। হ্যাঁ এটা কিছু না, এটা কেন করা আছে জানো? কেন দেখে মনে হচ্ছে এই দেখো হুম, আগের দিন দেখিয়েছিলাম এটা দেওয়া প্যাডিং দেওয়া। হুম, এটা আফটার মেরে এটা করা আছে আর কিছুই না। ওকে। নিচেও তাই করা আছে। কি আছে সেটা এখন আর দেখছি না আমি আর। হুম। এখানে আমি যেটা একটা জিনিস শুধু করে দেখতে চাই যে কোন প্যাডিং হলে কি আসবে। থাকবে? না আচ্ছা না, বলো কি বলো। আপটা মেরে দাও না উপর আপটা। ও এক মিনিট। কালার জিরা থাকলে ও আচ্ছা। ওই কালারটা তুলে নাও পুরোটা। পুরোটা তুলে আর কি এটা এর মধ্যে এখানে ঢেলে দিই। ব্যাস।
কালার হোয়াইট। এখানে তাহলে আমাকে কমন প্যাডিং ইউজ করা দরকার। কমন প্যাডিং অনেকটা আছে, 100। করে দেখি কেমন হয় আগে, করে দেখি। এর আফটার যেটা কন্টেন্ট আমাকে দিতে হবে, প্রয়োজন অ্যাবসলিউট। এবার করে দিই। এবার যা করি সবসময় উইথ 100%। হাইট আমি আপাতত দেখছি 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, তার মানে এখানে আছে। এবার হাইট আমাকে দিতে হবে 100 পিক্সেল। তবে এটা আছে। টপ থেকে আবার দেখা যাচ্ছে কতটা। 100 পিক্সেল এটাকে করে দিই 150 পিক্সেল, বুঝলে? এবারে ব্যাকগ্রাউন্ডটাকে করে ট্রান্সফার হোয়াইট। তাহলে মনে হবে যে উপর থেকে উঠছে, বুঝলে? এটাকে অ্যাকচুয়ালি টপ থেকে 0। ঠিক আছে, তবে কাজটা হবে। আফটার এসে আমাকে এটা লাগাতে হবে। আমি এটা এখন সরাচ্ছি না, এটা এখন আগে দিয়ে দেখি। হয়ে গেল। কমন প্যাডিংটা দাদা বন্ধ করে দাও না। কমন প্যাডিংটা লাগবে না, প্যাডিংটা বন্ধ করে এখানে নিচে একটা কায়দা করতে হবে। কায়দা করলে তবে এই জিনিসটা আসবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কমন প্যাডিংটা বন্ধ করলে প্রবলেমটা কি জানো? একদম উপরে উঠে গেল। না না, ওটারও তাই আছে। ওটারও তাই আছে। একদম গায়ে গায়ে নেই। ভালো করে দেখো, জায়গা লাগিয়ে। আমরা তো পুরো ওরের ডিজাইন ফলো করছি না। মানে কি বলবো, মানে ওদের যে কতটা প্যাডিং। হ্যাঁ, অত দেখে কোনো লাভ নেই, এই ঠিক আছে। একটা জিনিস করতে পারি, আপাতত এটা করে রাখি, ঠিক আছে? এটাতে আমাদের না, এবার ঠিক আছে। ঠিক আছে, এটা হলো। একটা জিনিস যেটা করতে হবে কি, যে নিচে ওটা মেবি এটা 30 পিক্সেল দিতে পারি। হ্যাঁ, দিয়ে এখানে এরকম এফেক্ট আনতে হবে, বুঝেছো? ব্লার করা, হ্যাঁ, ব্লার টাইপের কিছু একটা করা। ব্লাড টাইপের করা করতে গেলে আরো ঠিক লাগাতে হবে। এটা এই যে ভিউ মোড যে আছে না,
এই ভিউ মোডের যে শেষ যে চাইল্ডটা দেখা যাচ্ছে এখানে, হুম তাকে একটা সিএসএস দেওয়া আছে। ওকে এটা নিজে থেকে চেষ্টা করবে তো, লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ যদি এটা ছেড়ে দেওয়া হয়। কিন্তু মেন কাজ হচ্ছে খুঁজে বার করা যে এই ভিউ মোডের মধ্যে এই কি লাস্ট চাইল্ড, যদি হ্যাঁ তবে এখানে একটা ক্লাস জুড়বে। হুম ওই র্যাপার হ্যাঁ র্যাপারে বলতে পারো, র্যাপার লাগিয়ে দাও। এটা সিলেক্ট করে আছে বলেছে, এটা এখনো এটা না। এটা খুঁজে বার করতে গেলে এখন জানো ভালো হয়ে যাবে, কারণ এটা সমানের তোমার হচ্ছে স্লাইড হচ্ছে, আর এই স্লাইডটা যেখানে চলে যাবে তখন এর কাছ থেকে শেষে উড়ে যাবে। 2 সেকেন্ডের মতন সময় থাকবে যার মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে যেটা কোথায়। কোনো দরকার নেই, করো না। আর ঠিকই আছে, বলো আর কিছু তুমি এখানে তোমার জিজ্ঞাসা আছে? না না জিজ্ঞাসা নেই রেকর্ডিংটা হচ্ছে তো? এইটাকে এবার হচ্ছে আমরা ভদ্রতার খাতিরে এটাকে 3 সেকেন্ড করে দাও, বা কত দরকার নেই জানি না। এখানে একটা জিনিস কি যে হেডিং টপ দিয়ে রেখেছি তো 80 পিক্সেল, হুম আর এখানে যেটা যে আছে এটা 150 করে না করে 100 100ই করে দিই। না মানে এরকম থাকলে আমার ঠিক আছে, মানে হুম বাইরে উঠছে। হ্যাঁ সবই মোহমায়া, সবাই ভাবছে এটা উপরে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঢাকা আছে। সব গুছিয়ে বসেছে, উপরে যেতে হবে। হুম, ব্যাস হয়ে গেল, হচ্ছে ঘটনা। ঠিক আছে, হুম আমি রেকর্ডিংটা বন্ধ করছি, আর কিছু বলার হলে রেকর্ডিংটা বন্ধ করবো। হ্যাঁ ঠিক আছে বন্ধ করো